শীতের সকালে নরম রোদে সরিষা খেতে দাঁড়ালে চোখ জুড়িয়ে যায়। যতদূর চোখ যায় হলুদ ফুলের সমারোহ, তারই মাঝে ভন ভন শব্দে উঠছে মৌমাছির দল। ফুল থেকে ফুলে তারা ঘুরে সংগ্রহ করছে মধু আর নিঃশব্দে বাড়িয়ে দিচ্ছে ফসলের উৎপাদন। গাজীপুরের কালিয়াকৈরের এই দৃশ্য এখন আর নতুন নয়, এটি হয়ে উঠেছে সম্ভাবনার প্রতীক। আমি গাজীপুর সিটি থেকে 2 নম্বর ওয়ার্ড থেকে আসছি। শুনলাম যে ওখানে আপনার ভালো মধু পাওয়া যায়, মোহাম্মদ আলী ভাইয়ের ওখানে সরিষা ফুলের মধু। শীতের দিনে ঠান্ডার জন্য ভালো কাজ করে মধু। তো আমি নিজেও 3 কেজি মধু নিলাম। সরিষা ফুলের মৌসুম এলেই কালিয়াকৈরের বাগুড়ি এলাকায় সারিবদ্ধভাবে বসানো হয় মৌমাছির বক্স। স্থানীয় মৌ খামারিরা পরিকল্পিতভাবে সরিষা ক্ষেতের পাশেই এসব বক্স স্থাপন করেন। ফলে একদিকে যেমন উৎপাদিত হচ্ছে শতভাগ খাঁটি সরিষা মধু, অন্যদিকে পরাগায়নের মাধ্যমে সরিষার ফলনেও বাড়ছে উল্লেখযোগ্যভাবে। এই মধু একদম খাঁটি, দূর দূরান্ত থেকেও মানুষ কিনতে আসে। এই মধুটা প্রাকৃতিকভাবে সংগ্রহ করা, এরা দূর দূরান্ত থেকে। আমি আমার বাড়িতেই বসাইছে, আমি এখান থেকে খাই। আমি সবসময় মধু ব্যবহার করি। আমার অনুরোধ থাকবে এই শীতকালীন সময়ে আপনারাও প্রাকৃতিকভাবে সংগৃহীত মধু সংগ্রহ করে খাওয়ার চেষ্টা করবেন। থেকে আসছি, খাঁটি মধু তো দেশে পাওয়া যায় না, যার জন্য এখানে খাঁটি মধু নেওয়ার জন্য মোহাম্মদ আলী ভাই এনে কালেকশন করে আমাদের সে খবর দেয় এবং প্রতি বছরই আমরা এই মধুটা এখান থেকে নিয়ে যাই। প্রতি বছরই মধু কিনে আসি। আমাদের মোহাম্মদ আলী ভাই এখানে মধুটা উৎপাদন করে। আমার বাড়ি হচ্ছে মৌচাক থেকে আমি প্রতি বছরই মধু নিয়ে আসি, কারণ এখানে খাঁটি মধু পাওয়া যায়। প্রতি বছর প্রায় 2 টন মধু সংগ্রহ করে মধু খামারি মোহাম্মদ আলী। বছরে প্রায় 10 থেকে 12 লাখ টাকার মতো মধু বিক্রি হয় বলে জানান তিনি। 7 বছর হয়ে গেছে পেশার সাথে আমি জড়িত। আমি প্রথম 30টি বাক্স নিয়ে শুরু করি। আলহামদুলিল্লাহ উৎপাদন মোটামুটি 2 টন এরকম বা কিছু কম এরকম করতেছি। 30 থেকে 50টি বাক্স নিয়ে আমি চালাইতেছি। সরিষা ফুল থেকে সংগৃহীত মধুর গুণগত মান ভালো হওয়ায় এর চাহিদাও বেশি। ফলে মৌ চাষ এখন লাভজনক পেশায় পরিণত হয়েছে। সরিষা খেতে মৌমাছির বক্স বসানো হলে শুধু মধু উৎপাদন হয় না, বরং সরিষা ফুলের পরাগায়ন হয়। এতে ফলন বাড়ে এবং কৃষকরাও লাভবান হয় বলে জানায় উপজেলার কৃষি কর্মকর্তা। মাছি বসলে আমাদের পরাগায়নটাও ভালো হচ্ছে, সাথে সাথে আমাদের যে মধুর উৎপাদন এটাও কিন্তু মধুটা সংগ্রহ করতে পারতেছি। এখানে আমাদের যে উদ্যোক্তা আছেন উনি খুব সুন্দরভাবেই একদম প্রতি বছরেই এখানে মধু সংগ্রহ করেন মৌমাছি চাষ করে। তো আমরা ওনাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছি। একদিকে খাঁটি মধু উৎপাদন, অন্যদিকে ফসলের ফলন বৃদ্ধি, এই দুয়ের সমন্বয়ে কালিয়াকৈরের মৌ চাষ এখন অনুসরণীয় দৃষ্টান্ত। পরিকল্পিত উদ্যোগ ও সরকারি সহায়তা পেলে মৌ চাষ হতে পারে গ্রামীণ অর্থনীতির নতুন সম্ভাবনা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।